বিধায়ক তথা বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও অফিসে আয়কর হানা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ তথা কলকাতা পৌরসভার চেয়ারপারসন মালা রায়। রাজ্যের একজন স্বনামধন্য শিল্পপতি, সেই সঙ্গে রায়গঞ্জ থেকে নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বহু সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত তিনি। এই ধরনের একজন গণ্যমান্য ব্যক্তির বাড়িতে আয়কর হানা করিয়ে তাকে হেনস্থা করানো সাধারণ মানুষ মেনে নেবে না, এমনটাই বলছেন সাংসদ মালা রায়। আরও বলেন, ইডি, সিবিআই ও আয়কর দপ্তরকে দিয়ে বিরোধীদের হেনস্থা করাটা বিজেপির প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে এখন। শুনুন, ওরা তো টার্গেট করেছে তৃণমূল নেতাদের, ইডি সিবিআই লাগিয়ে তাদেরকে মেলাইন করার চেষ্টা। শুধু তাই নয়, এখন বিরোধী দলনেতার যে ভূমিকা হওয়া উচিত বাংলায়, সেটা তো পালন করছেন না। এবং সেই রাজধর্ম না পালন করে খালি ওই আমাদের তৃণমূলের নেতা নেত্রীদের পেছনে, কার পেছনে লাগা যায়। আসলে ও তো নিজে চুরির রাজনীতিটা শিখিয়ে দিয়ে গেছে এবং সূত্রপাত তো ওর হাত ধরে। আজকে তাই ইডি সিবিআই কাকে কাজে লাগানো উচিত ও নিজের লিস্টটা জানে। আর এইসব করে ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সমানে যাতায়াত করছে দিল্লি গিয়ে অমিত শাহ মোদির সঙ্গে আলোচনা করে এক এক করে এইসব কৃষ্ণ কল্যাণী থেকে শুরু করে আর সবার বাড়িতে এই ইডি সিবিআই লাগিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছে। এফআইআর আছে কিছু? কোনো দিন ধরা পড়ছে কেউ? আজকে ধরলেও তার বিচারের বাণী নীরবে নির্বিধে কাঁদছে, জানবেন। এবং এই অযথা মেলাইন করা, এটা কিন্তু কোনো সুস্থ রাজনীতির পরিচয় নয়। গতদিনেও বিরোধী রাজনীতি আমরা দেখেছি এবং কোনোদিন এই মেলাইন রাজনীতি আমরা দেখিনি। আমরা সুস্থ রাজনীতির লক্ষ্য দিতাম, সেই রাজনীতিটা আজকের পথে বসিয়েছে এবং সেই রাজনীতি আজকে এমন জায়গায় একটা এনে দিয়েছে যেখানে পারস্পরিক সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে। বিরোধীর সঙ্গে শাসকের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাও নষ্ট করে দিয়েছে। চ্যানেলের অফিস প্রায় তিনি তার অফিস পর্যন্ত ঘেরাও করে রেখে দিয়েছে। ওই যারা যাদের ওদের প্রচার করছে না, তাদের চ্যানেলগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাদের সম্প্রচারণ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। যারা ওদের হয়ে প্রশংসা করবে তাদের চ্যানেলগুলো চলবে, আর যারা বিরোধিতা করবে তাদের চ্যানেলগুলো ওরা টার্গেট নিয়েছে।